আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস লার্ন ফ্রম এ টু জেড কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি মডিউল 1 এর লেসন 5 আলোচনা করব। লেসন 5 এর নাম হচ্ছে অল অ্যাবাউট টাইপোগ্রাফি টুলস পার্ট 3। পূর্বে টুলস পার্ট 1 এবং 2 আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব টুলস পার্ট 3। এই টুলস পার্ট 3 তে আমরা শুধু টাইপ টুল এবং টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব। তো আমাদের এই লেসন এর টপিক সমূহ হলো টাইপ টুল, Typography basics and character panel, typography theory, font types, font emotions, how to download fonts, details of icon fonts. প্রথম টপিক আসছে টাইপ টুল। নাম শুনে বুঝতে পারছেন যে টাইপ টুল হচ্ছে একটি টাইপ করার টুল বা লেখার টুল যার মাধ্যমে কোনো কিছু লিখতে পারা যায়। টাইপ টুল দেখতে কিছুটা এরকম। টাইপ টুলের পাশাপাশি আরো অনেকগুলো টুলস রয়েছে যা ডিজাইন করতে সহায়ক ভূমিকা পালন করে। আজকে আমরা শুধুমাত্র টাইপ টুল নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার, মানে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, যেমন ধরেন কোনো একটি ওয়ার্ড হলে কিভাবে ব্যবহার করতে হয় এবং একাধিক ওয়ার্ড থাকলে কিরকম ব্যবহার করতে হয় সেই সব সম্পর্কে আমরা জানবো। টাইপ টুল এর পরবর্তী বাকি টুলসগুলো সম্পর্কে জানা এবং এর ব্যবহার সম্পর্কে আমরা এই কোর্সের লাইভ ক্লাসে জানবো। টাইপ টুল সম্পর্কিত কোনো ডিজাইন করার জন্য টাইপিং এর ক্ষেত্রে টাইপ টুল এর পাশাপাশি বেশ কিছু প্যানেলস দরকার হয় যার মাধ্যমে কোনো ডিজাইন সহজে সুন্দরভাবে করা যায়। এই প্যানেলসগুলোর মধ্যে থেকে কিছু হচ্ছে প্রাইমারি এবং কিছু হচ্ছে সেকেন্ডারি ভূমিকা পালন করে। প্রাইমারি গুলো হলো ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল এবং গ্লিফ প্যানেল। এই তিনটির মধ্যে থেকে ক্যারেক্টার প্যানেল এবং প্যারাগ্রাফ প্যানেল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করবে ক্যারেক্টার স্টাইল প্যানেল এবং প্যারাগ্রাফ স্টাইল প্যানেল। এই কোর্সের লাইভ ক্লাসে আমরা প্রত্যেকটি অপশন সম্পর্কে জানবো এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা শিখব। এখন আসেন টপিক 2। টপিক 2 হচ্ছে টাইপোগ্রাফি বেসিক্স এন্ড ক্যারেক্টার প্যানেল। এই টপিকে আপনি টাইপোগ্রাফি বেসিক্স সম্পর্কে জানতে পারবেন, যথাক্রমে ফন্ট নেম, ফন্ট সাইজ, লিডিং, কার্নিং, ট্র্যাকিং, বেসলাইন শিফট, ক্যারেক্টার রোটেশন, অল ক্যাপস, স্মল ক্যাপস, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন সম্পর্কে জানবেন যেগুলো কোনো ডিজাইন করার জন্য টাইপোগ্রাফির ক্ষেত্রে প্রাথমিক ও সহায়ক ভূমিকা পালন করে। ফন্ট এবং টাইপফেস এই দুইটা আলাদা বিষয়। অনেকে এই দুটি বিষয়কে একই মনে করে থাকেন। এই কোর্সের লাইভ ক্লাসে আমরা জানবো ফন্ট কি, টাইপফেস কি এবং এই দুইটা কি কি কারণে উভয়টি একে অপরের থেকে আলাদা। এখন আসেন টপিক 3। টপিক 3 হচ্ছে টাইপোগ্রাফি থিওরি। এই কোর্সে আমরা মূলত লিডিং, ট্র্যাকিং এবং কার্নিং সম্পর্কে জানবো। কিছু হচ্ছে টাইপোগ্রাফি থিওরি এর থিওরিটিক্যাল বিষয় আর কিছু হচ্ছে টাইপোগ্রাফি থিওরি এর প্র্যাকটিক্যাল বিষয়। তো লিডিং, কার্নিং এবং ট্র্যাকিং এই তিনটি হচ্ছে টাইপোগ্রাফি থিওরি এর প্র্যাকটিক্যাল বিষয়। তো লিডিং কি, কার্নিং কি এবং ট্র্যাকিং কি এইসব সম্পর্কে জানতে এই কোর্সের লাইভ ক্লাসে জয়েন করুন। এরপর হচ্ছে টপিক 4। টপিক 4 হচ্ছে ফন্ট টাইপ। ফন্ট অনেকগুলো টাইপের হয়ে থাকে, তবে অনেকগুলো টাইপ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ফন্টগুলো হচ্ছে স্যারিফ, স্যান্স সেরিফ, স্ক্রিপ্ট, হ্যান্ড রিটেন এন্ড ডিসপ্লে। লাইভ ক্লাসে এই 5টি ফন্ট সম্পর্কে আলোচনা করা হবে এবং এই ফন্টগুলো কোন কোন ডিজাইনে কিভাবে করে ব্যবহার করা হয় সেই সম্পর্কেও আলোচনা করা হবে। এরপর আসছে টপিক 5। টপিক 5 হচ্ছে ফন্ট ইমোশনস। যে বিষয়টা মাথায় রেখে বা যে মুখ্য উদ্দেশ্য মাথায় রেখে ডিজাইন করা হয় তা হলো ডিজাইন যেন কথা বলে। এখন ডিজাইন কিভাবে কথা বলবে? ডিজাইন কথা বলবে বিভিন্ন ধরনের ইমোশনস এর মাধ্যমে, আর ডিজাইন থেকে ইমোশনস প্রকাশ করার জন্য ফন্ট অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ডিজাইন তখনই সার্থক ডিজাইন হিসেবে গণ্য করা হবে যখন যে সেসব ডিজাইন থেকে সেই ডিজাইন করার উদ্দেশ্য, যে মেসেজ প্রকাশ করানোর জন্য ডিজাইন করা হয় তা প্রকাশ করতে সক্ষম হবে। আর প্রকাশ করানোর প্রধান মাধ্যম হিসেবে ফন্ট ইমোশনস ফন্ট অথবা টাইপোগ্রাফির ক্ষেত্রে কাজ করে। এই কোর্সের লাইভ ক্লাসে আমরা জানবো সেরিফ, স্যান্স সেরিফ, স্ক্রিপ্ট, হ্যান্ড রিটেন এবং ডিসপ্লে কোন ফন্ট কি রকম ইমোশনস প্রকাশ করে সেই সম্পর্কে আমরা জানবো এবং কোন ফন্ট কোন ধরনের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাও আমরা লাইভ ক্লাসে শিখব। এরপরে আসছে টপিক 6। টপিক 6 হচ্ছে হাউ টু ডাউনলোড ফন্টস। ফন্ট ডাউনলোড করার অনেকগুলো ফ্রি এবং পেইড ওয়েবসাইট আছে। লাইভ ক্লাসে আমরা সেই সব ওয়েবসাইট সম্পর্কে জানবো এবং সেই সব ওয়েবসাইট থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়
এবং ফন্ট ডাউনলোড করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হয় সেই সম্পর্কে আমরা আমাদের এই কোর্সের লাইভ ক্লাসে আলোচনা করা হবে। নেক্সট টপিক আসছে টপিক 7, যার নাম হচ্ছে আইকন ফন্টস। আইকন ফন্ট হলো এমন ধরনের ফন্ট যেটাতে আইকন সমূহ ফন্টের ফরম্যাটে হয়ে থাকে। এই কোর্সের লাইভ ক্লাসে আমরা শিখব সেই আইকন ফন্টগুলো কি কি এবং কিভাবে ব্যবহার করতে হয়, সেসব ফন্ট ব্যবহার করার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই সব বিষয় সম্পর্কে আমরা লাইভ ক্লাসে জানবো। তো আজকের জন্য এতটুকুই। এই কোর্সে প্র্যাকটিক্যাল বিষয়সমূহ জানতে ও শিখতে এবং নিজের মনে থাকা প্রশ্নের উত্তর পেতে এই কোর্সের লাইভ ক্লাসে জয়েন করুন। সো দেখা হচ্ছে লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।